উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট বেসরকারি সামাজিক সংস্থা আর্থ কি ফাউন্ডের উদ্যোগে 1000 বৃক্ষরোপণ করা হলো। সরকারি বেসরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চলে সমগ্র ত্রিপুরা জুড়ে। ধর্মনগর মহকুমার কামেশ্বর বিশিষ্ট বেসরকারি সামাজিক সংস্থা আর্থ কি ফাউন্ডেশনের উদ্যোগে 1000 বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং ধর্মনগর বিধায়ক বিশ্ববন্ধু সেন। কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ আর্থ কি ফাউন্ডেশনের সকল সদস্যগণ প্রসঙ্গত উল্লেখে সংস্থার প্রতিষ্ঠাতা নীতিশ দেবের সন্তানের জন্মদিনকে স্মরণ করে রাখার জন্য বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্পর্কে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কি বলেন শুনুন। ইতিমধ্যেই সমগ্র ধর্মনগর মহকুমা সহ উত্তর ত্রিপুরায় একটি প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা ছাপ রেখেছে। সেই আর্থ কি ফাউন্ডেশনের উদ্যোগে কামেশ্বর বাজারে আজকের মহান উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা হবে। পেছনে আরো বড় মহৎ উদ্দেশ্য, এই এলাকারই একজন সুনাগরিক শ্রী নীতিশ দেব মহোদয়ের কন্যা সন্তানের জন্মটাকে স্মৃতি দিয়ে ঘেরাও করে রাখার জন্য প্রকৃতির কোলে প্রকৃতির মায়ের আহ্বানে বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে। এই যে ফিলিংসটুকু মানুষের ভিতরে আসছে, কন্যার জন্মদিনে, কন্যার জন্ম সময়ে, বিবাহের সময়, বিবাহ বার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি একটা ডাক দিয়েছেন, মা কি নাম পর এক পেড়। মাকে পাশে রেখে একটি গাছ লাগাতে হবে। মা না থাকলে মায়ের ছবিটা থাকুক। তার কারণ পৃথিবীর মধ্যে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে গেছে। এই মুহূর্তে সারা পৃথিবীতে কয়েক লক্ষ বৃক্ষের স্বল্পতা আছে, অর্থাৎ কমে আছে, অর্থাৎ শর্টেজ আছে। নগর উন্নয়নের কারণে, বিজ্ঞানের অগ্রগতির কারণে বৃক্ষ ছেদন অনিবার্য হয়ে পড়েছে, কিন্তু এর পাশাপাশি সেটা নতুন করে রোপিত হচ্ছে না। যার যার কাজ শেষ, নগর উন্নয়ন হোক, যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক, সেটা ব্রিজ হোক, সেটা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সেটা রেল লাইন হোক, সেটা এয়ারপোর্ট হোক, সেটা স্কুল হোক, এগুলোর যেমন প্রয়োজনীয়তা আছে, পাশাপাশি বৃক্ষেরও প্রয়োজনীয়তা আছে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।